যে সমস্ত বন্ধুরা একা থাকো এইভাবে রান্না করে নাও খাসির মাংস আর ভাত। শুরুতেই আমি একটু মোটা মোটা করে পেঁয়াজটা নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। রসুনটা বেটে নিয়েছি, রসুন বাটাটা আমি এখানটাতে 4 চামচ মতন দেবো। 800 গ্রাম মাংসের জন্য এটাই যথেষ্ট। এবার তোমরা যেরকম হালকা পাতলা খাবে সেই রকমই দেবে। আদা বাটা নিয়েছি, আদা বাটা আমি 4 চামচ মতন দিয়ে দেবো। জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেটাও এখানে দিয়ে দিলাম। জিরে গুঁড়োর তো প্যাকেট পাওয়াই যায়, তোমরা নিয়ে এসে একটু ভিজিয়ে রেখে সেই জিরে গুঁড়োটা দিয়ে দিলে। আর ঝালের জন্য আমি কিন্তু কাঁচা লঙ্কা বাটাই দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি দই। দইটাও আমি এই চামচে 4 চামচ মতো দিয়ে দিলাম। এরপর আমি একদম মাপ করে 150 গ্রাম তেল নিয়েছি, সেই তেলটাও কিন্তু দিয়ে দেবো। একদম ভালো করে হাত দিয়ে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। 8 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেটের জন্য রেখে দেবো। আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি, গ্যাসটা ধরিয়ে দিয়ে আস্তে আস্তে এটাকে কষিয়ে নেব। দেখেছো তো কি সুন্দর তেল ছাড়া ছাড়াও হয়েছে। এবারে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, গরম মশলাটাও তোমরা বাজারে পেয়ে যাবে। 2 চামচ ঘি। এবার ঘি আর গরম মশলাটা দিয়েও আমি আরো কিছুক্ষণ এটাকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো। কষার সময় ঘি গরম মশলা দিলে কিন্তু খাসি মাংসের গন্ধটা আরো খুবই সুন্দর হয় আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। আরো কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিই। কয়েকটা দানা গোলমরিচও আমি দিয়ে দিচ্ছি। খাসি মাংস খেতে খেতে গোলমরিচটা মুখে পড়লে কিন্তু খেতে দারুণ লাগে। আর কষানোটাও খুব ভালো মতো হয়ে গেছে, পুরো তেল ছাড়ো ছাড়ো হয়ে গেছে। এবার কেউ যদি মনে করো কষা মাংস খাবে তবে এরকমই রাখতে পারো, তবে আমি একটু ঝোলই করবো। বন্ধুরা তোমরা কি রসুন খেতে ভালোবাসো? তাহলে এইরকম দুটো রসুন দিয়ে দিতে পারো। ঢাকা দিয়ে দিয়েই আমি এইভাবে কষিয়ে নিয়েছি। একটু কুসুম গরম জল, ভালো করে ফুটে উঠলে তখন ঢাকা দিয়ে দেবো। এক টুকরা আলু ভেজে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। খাসি মাংস আলু না দিলে কিন্তু একদম জমে না, তাই আমি এক টুকরা আলু ভেজে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দেবো। কি সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হবে আশা করছি। একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, একটু ঘি, সামান্য একটু ধনেপাতা। আশা করছি এই হাতে মাখা খাসি মাংস তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই জানাবে, আর এইরকম ভাবে রান্না করে নিতে পারো খুব চটজলদি খাসির মাংস। ধন্যবাদ।